ধর্মীয় উস্কানির আড়ালে ব্যক্তিগত বিরোধ আর শ্রমিক অধিকারের কণ্ঠ রোধ করতেই ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যা করা হয়েছে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে। অনুসন্ধান বলছে, এই হত্যার ঘটনা কোনো আকস্মিক উত্তেজনা নয়, বরং এটি ছিল এক ঠান্ডা মাথায় সুপরিকল্পিত চক। পায়োনিয়ার নেটওয়ার্কসের শ্রমিক দীপু চন্দ্র দাস ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। উৎপাদন, ওভারটাইম আর শ্রমিকের ন্যায্য পাওনা নিয়ে তিনি মালিকপক্ষকে চোখে চোখ রেখে কথা বলতেন। আর এটাই কাল হলো তার। অভিযোগ রয়েছে, দীপুকে সরিয়ে দিতে তৈরি করা হয় ধর্ম অবমাননার মিথ্যা নাটক। 18 ডিসেম্বর রাতে তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় হুমকি দেওয়া হয় ধর্মানুভূতিতে আঘাতের মামলায় ফাঁসানোর। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়েই মূল গেট খুলে দেয় এবং দীপুকে তুলে দেয় আগে থেকে প্রস্তুত থাকা তথাকথিত বিক্ষুব্ধ জনতার হাতে। কিন্তু কারাই জনতা? সিসিটিভি ফুটেজ আর গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছে ভিন্ন কথা। র্যাব ও পুলিশের হাতে আটক 10 জনের বেশিরভাগই বহিরাগত। মাদারীপুর, কুড়িগ্রাম কিংবা সুনামগঞ্জ থেকে আসা লোকজনকে ব্যবহার করা হয়েছে এই হত্যাযজ্ঞে। স্থানীয় কেউ নয়, বরং ভারতে লোক দিয়ে সাজানো হয়েছে এই মব জাস্টিস। দীপুর বোন চম্পা দাস জানান, তার ভাই বিএ পাশ এবং সচেতন মানুষ ছিলেন। বাটন ফোন ব্যবহারকারী দীপু কখনোই ধর্ম নিয়ে কটূক্তি করার মতো মানুষ নন। শ্রমিক অধিকার নিয়ে কথা বলাতেই মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। স্থানীয় রাজনৈতিক মহল এবং তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, এটি নিছক হত্যাকাণ্ড নয়। কারখানার মালিকপক্ষ বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বাদশা মিয়া অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এমনকি বাদশা মিয়া পুলিশের সাবেক মহাপরিচালক এবং এম শহীদুল হকের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বর্তমানে শ্রমিক আন্দোলন দমন এবং দেশকে অস্থিতিশীল করা আওয়ামী লীগের ষড়যন্ত্র, সবই যেন এক সূত্রই গাথা। ডেস্ক নিউজ, CRS TV।